আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক সিরাতে রাহমাতুল আলামিন ইতিপূর্বে আমাদের 40 পর্ব আলোচনা হয়েছে। আজকে আমাদের সিরাতে রাহমাতুল আলামিনের 41 এবং 42তম পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। গত পর্বে আমরা সর্বশেষ যে বিষয়ের উপরে আলোচনা করেছিলাম মনে আছে আপনাদের? মক্কা বিজয়, ফাতহে মক্কার উপরে আমরা গত পর্বে সর্বশেষ আলোচনা করেছি। আজকে 41তম পর্বে আমাদের যে বিষয়টি আলোচনা হবে সেটি হলো গাজওয়াতু হুনাইন। হুনাইনের গাজওয়া, হুনাইনের যুদ্ধ। এই গাজওয়ায়ে হুনাইনের উপরেই আমাদের 41তম পর্বের আলোচনা হবে। আর 42তম পর্বে গাজওয়ায়ে হুনাইনের সাথে সম্পৃক্ত কিছু সারিয়া এবং গাজওয়া, এই বিষয়ের উপরে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো গাজওয়াতু হুনাইন। গাজওয়া এবং সারিয়া, এই দুইটার মধ্যে পার্থক্য তো আমরা সবাই জানি নাকি? কে কে জানেন দেখি হাত তোলেন তো। গাজওয়া এবং সারিয়া এই দুইটার মধ্যে পার্থক্য আপনি বলেন তো ভাই। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক। ভাই সুন্দরভাবে বলছেন যে যেই অভিযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নেতৃত্ব দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা প্রধান ছিলেন, যুদ্ধের প্রধান নেতৃত্বে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে বলা হয় গাজওয়া। আর যেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উপস্থিত ছিলেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পরিচালনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে থেকে পরিচালনা করেছেন, সরাসরি ওই অভিযানে অংশগ্রহণ করেন নাই। কোনো একজন সাহাবীকে সেনাপ্রধান বানিয়ে ওই অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এরকম অভিযানগুলোকে বলা হয় সারিয়া, গাজওয়া এবং সারিয়া। আজকে আমরা প্রথমে যেটি আলোচনা করব এটা হলো গাজওয়া। এটা হলো গাজওয়া, তার মানে এটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন। আচ্ছা, আমরা জানি এর আগে মক্কা বিজয় হয়েছে। মক্কা বিজয় হয়েছে কোন মাসে? জি, এটাও জানেন না, অনেকেই দেখি জানে না। মক্কা বিজয় এটা তো আমাদের বিজয়। ওই মক্কা বিজয় যদি না হইতো তাহলে আমরা এখন হজ করতে যেতে পারতাম, ওমরা করতে যেতে পারতাম, আল্লাহর ঘরে যাওয়াই তো যাইতো না। তো সে মক্কা বিজয়, ফাতহে মক্কা, এটা পুরা মুসলিম উম্মার জন্য একটি গৌরবের, একটি সম্মানের। আর রমাদান মাস এটা মুসলিম উম্মার গৌরবের মাস, মুসলিম উম্মার বিজয়ের মাস। রমাদান মাসের আরেক নাম শাহরুল ফাতহ, মানে এটা বিজয়ের মাস। এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন বদরে বিজয় দান করছেন। ইসলামের প্রথম গাজওয়া, গাজওয়ায়ে বদর। এই বদরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল ইসাবাতু লা তু'বাদ ফিল আরদ। আয় আল্লাহ, আজকে এই বদরের ময়দানে এই ক্ষুদ্র বাহিনীটা যদি পরাজিত হয় তাহলে আপনার জমিনে আপনার ইবাদত করার মতো ব্যক্তি, মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই বদরে বিজয় দান করছেন। সেই বদরটা ছিল কোন মাসে?
রমাদান মাস। রমাদান মাস কোরআন নাজিলের মাস, রমাদান মাস কোরআনের বিজয়েরও মাস। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরির 17ই রমাদান বদরে বিজয় দান করছে। আবার ঠিক অল্প কয়দিন পরেই 8ম হিজরির 20শে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয় দান করছে। এটা মনে রাখবেন, এই দুইটা মনে রাখবেন, দুইটাই রমাদান মাস। একটা দ্বিতীয় হিজরির 17ই রমাদান, আর একটা 8ম হিজরির 20শে রমাদান। তাহলে এই মক্কা মুকাররমা বিজয় হলো 8ম হিজরির 20শে রমাদান। আর এই হুনাইনের যুদ্ধ, হুনাইনের গাজওয়া 8ম হিজরির শাওয়াল মাস। 8ম হিজরির শাওয়াল মাস, শাওয়াল মাস মানে এই রমাদানের পরেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন মক্কা বিজয়ের পরে 19 দিন মক্কায় অবস্থান করছেন। মক্কা মুকাররমাতে 19 দিন ছিলেন। এই 19 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত কসর করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 19 দিনে মক্কা মুকাররমায় সালাত কসর করেছিলেন। মক্কা মুকাররমা বিজয় হয়ে গেল 8ম হিজরির রমাদান মাসে। এখন কোরাইশেরা সকলেই কি করলো? আত্মসমর্পণ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে সবাই হাত জোড় করে দাঁড়িয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে তারা নিরাপদ, যারা বাইতুল্লাহ ঢুকবে তারা নিরাপদ। কেউ বাইতুল্লাহ ঢুকছে, কেউ আবু সুফিয়ানের ঘরে ঢুকছে। আচ্ছা, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন, তোমরা বের হয়ে আসো। আর যারা আত্মসমর্পণ করে নাই তারা পালাই গেছে। যেমন ইকরামা বিন আবু জাহাল পালাই গেছে, সফওয়ান বিন উমাইয়া পালাই গেছে, এরকম অনেকে পালাই গেছে। তারা আর মক্কাতেই নেই। আর যারা মক্কাতে ছিল তারা কেউ আল্লাহর ঘরে ঢুকছে, কেউ আবু সুফিয়ানের বাড়িতে ঢুকছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবাই বের হয়ে আসো। সবাই আত্মসমর্পণ করে বের হয়ে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা যা তারাও না মা আকুলু বিকুম, তোমরা কি মনে করো, কি ধারণা করো, আমি তোমাদেরকে কি বলবো? তখন তারা উত্তর দিছে কি? আখুন কারিম ওয়া ইবনু আখিন কারিম খাইরান, আমরা আপনার থেকে কল্যাণকর কিছু আশা করি। আপনি আমাদের সম্মানিত ভাই, আমাদের সম্মানিত ভাইয়ের ছেলে, এখন হয়ে গেছে সম্মানিত। আর আগে ছিলেন কি? এর আগ পর্যন্ত পলাতক আসামি, বিদ্রোহী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলতো ইন্নাহু সাবিউন কাজ্জাব, নাউযুবিল্লাহ। তারা বলতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ধর্মত্যাগী, মানে বাপদাদার ধর্ম ত্যাগ করছে আর মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। আর এখন হয়ে গেছে কি? আখুন কারিম ওয়া ইবনু আখিন কারিম, আপনি তো আমাদের সম্মানিত ভাই আর সম্মানিত ভাইয়ের ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আকুলু লাকুম কামা ক্বালা মূসা কামা ক্বালা ইউসুফ লিইখওয়াতিহি, আমি তোমাদেরকে সেই কথাটাই বলবো যে কথাটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে কি বলছিলেন? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে তোমাদের উপরে আমার কোনো প্রতিশোধ পরায়ণতা নাই, কোনো প্রতিশোধ নিব না। তোমরা এই পর্যন্ত এই নবুয়তের পর থেকে মাক্কি জীবনের 13 বছর, মাদানী জীবনের 8 বছর, কয় বছর হয়েছে? 21 বছর। এই 21 বছর ধরে এমন কোনো চক্রান্ত, এমন কোনো ষড়যন্ত্র বাদ রাখে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামকে নিচ্ছিন্ন করার জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবাইকে হাতের নাগালে পেয়ে বললেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে এই দিনে তোমাদের উপরে আমার কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা নাই। ফাআনতুমুত তুলাকা, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, এই জন্য এদেরকে তোলাকা সাহাবী বলা হয়। এদের আরেকটা নাম আছে, মক্কা বিজয়ের পরে যে মানুষগুলো ইসলাম গ্রহণ করছে এদের নাম হলো কি? তোলাকা। তোলাকা মানে কি?
মানে দায় মুক্ত, যে তোমাদেরকে মুক্ত করে দেওয়া হইল। বা আন্তমুত্তলাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মুক্ত, তোমাদেরকে আমি মুক্ত করে দিলাম, কোনো প্রতিশোধ নিলাম না, কোনো হত্যা করলাম না, কাউকে মারলাম না, কিছু করলাম না। বা আন্তমুত্তলাকা, এই জন্য এদেরকে তোলাকা সাহাবি বলা হয়। তোলাকা সাহাবির ঘটনা আজকে এই আপনার হুনাইনের অভিযানের মধ্যে আসবে। আচ্ছা, এখন মক্কা মুকাররমা আলহামদুলিল্লাহ ইসলামের পতাকা তলে এসে গেছে। আমরা গত সিরাত আলোচনায় আমরা আলোচনা করছি। এখন এই মক্কা মুকাররমার এই বিজয়কে দুইটা গোত্র সহ্য করতে পারে নাই। দুইটা গোত্র সহ্য করতে পারে নাই, মেনে নিতে পারে নাই। এই দুইটা গোত্রের নাম হলো বনু হাওয়াজিন। হাওয়াজিন গোত্র আর সাকিব গোত্র। হাওয়াজিন, সাকিব, এই দুটা মনে রাখবেন, একটা হাওয়াজিন আর একটা হলো সাকিব। সাকিফের আলোচনা আমরা কিন্তু এর আগে করছি। বলেন তো কোথায় করছি? সাকিব গোত্রের আলোচনা। জি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 10ম বছরে তায়েফে যে দাওয়াত দিতে গেছিলেন, ওই সাকিব গোত্রের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেছিলেন। সাকিব গোত্রের 3 নেতার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছিলেন। তারা যে নির্যাতনটা করছে এটা ওই সাকিব গোত্র করছে। তা এখন মক্কা মুকাররমার কুরাইশেরা সবাই আত্মসমর্পণ করছে, কিন্তু মক্কা মুকাররমার পার্শ্ববর্তী এই বনু হাওয়াজিন আর বনু সাকিব, এই দুই গোত্র এই বিজয়কে মেনে নিতে পারেনি। হুনাইনটা হলো মক্কা মুকাররমা থেকে 10 মাইল দূরে, আপনার আরাফাতের দিকে। আরাফাতের ময়দানটা যেদিকে মক্কা মুকাররমা থেকে, ওই দিকে একটা জায়গার নাম হুনাইন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে হুনাইন শব্দটা উল্লেখ করছে। এই যে আজকে মাগরিবের সালাতে তেলাওয়াত করছি না, সূরা তাওবার 25 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক জায়গায় বিজয় দান করেছেন, বিশেষ করে ওয়া ইয়াউমা হুনাইনিন, হুনাইনের দিনেও আল্লাহ তোমাদেরকে বিজয় দান করছেন। সুবহানাল্লাহ। হুনাইনের কথা, এই ইয়াউমা হুনাইন কোরআনে কারিমে সূরা তাওবার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। এই হুনাইন একটা প্রসিদ্ধ এলাকার নাম, যেটা মক্কা মুকাররমা থেকে 10 মাইল দূরে। এই এলাকায় কি করছে, হাওয়াজিন গোত্রের লিডার, হাওয়াজিনের যে নেতা, সেই নেতার নাম হলো মালিক বিন আউফ আন-নাসরি। মালিক বিন আউফ আন-নাসরি, সে ছিল হাওয়াজিনের নেতা। তার নেতৃত্বে বনু সাকিফ এবং এই বনু হাওয়াজিন দুই গোত্রের 4000 খুবই দক্ষ তীরন্দাজ, বাছাই করে 4000 দক্ষ তীরন্দাজ নিয়ে এই হুনাইনের পাশে আরেকটা জায়গা আছে আওতাস, এই আওতাস এলাকায় এরা হাজির হয়ে গেছে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য এরা হাওয়াজিন এবং সাকিফ, এই দুই গোত্র থেকে বাছাই করা 4000 তীরন্দাজ নিয়ে হাজির হয়েছে কোথায়? আওতাস, মানে হুনাইনের পাশে একটা এলাকা আওতাস, এই জায়গায় হাজির হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসছে যে এই হাওয়াজিন এবং সাকিব গোত্রের 4000 তীরন্দাজ বাহিনী আওতাস এলাকায় হুনাইনের পাশে হাজির হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। তো এই প্রস্তুতির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য সংখ্যা সাহাবায়ে কেরাম হয়ে গেছে 12,000। কয় হাজার? 12,000। 10,000 মদিনা থেকে আসা আর 2,000 এখানে মাত্র 19 দিন আগে মুসলমান হওয়া, তোলাকা। হ্যাঁ, তোলাকা 2,000 আর পুরানা 10,000, সর্বমোট কয় হাজার?
12,000। এই হুনাইনের অভিযানটা মনে রাখবেন সব সময়, এটাই ব্যতিক্রমী অভিযান যেখানে কাফেরের সৈন্য থেকে মুসলিমের সৈন্য বেশি। কাফেরদের হইল 4,000, মুসলিমের হইল 12,000। আর প্রত্যেকটা অভিযানে কাফেরদের ছিল অনেক গুণ বেশি, মুসলিমদের ছিল অনেক গুণ কম। শুধুমাত্র হুনাইনে তাদের 4,000 আর মুসলিম সাহাবি 12,000। আচ্ছা, এখানে আপনার এর আগে একটু আমাদের পটভূমি জানা দরকার। বনু সাকিব এবং বনু হাওয়াজিন এরা যে এলাকাটা বসবাস করত, এটা ছিল তায়েফ। বর্তমানে তায়েফ আছে না, এই তায়েফ এলাকায় এরা বসবাস করত। এবং তায়েফকে বলা হয়তো বুস্তানে কোরাইশ। তায়েফের নাম ছিল ওই যুগে, তায়েফের আরেক নাম ছিল বুস্তানে কোরাইশ, কোরাইশদের বাগান। মানে কোরাইশদের কিন্তু সবারই বাগান ছিল তায়েফে। এমনকি আপনার মক্কা মুকাররমায় একজন ছিল যে যাকে কেউ জিজ্ঞেস করলে তোমার নাম কি, সে কি বলতো? ওয়াহিদ ইবনে ওয়াহিদ। কি বলতো? বলে গেছেন আপনারা যে মক্কা এক লোক ছিল, এই লোককে কেউ যদি জিজ্ঞাসা করতে হয় তোমার নাম কি, বলতো আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ, মানে আমি ওয়ান পিস, আমার বাপও ওয়ান পিস, মানে আমাদের মতো সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। হ্যাঁ, কেন বলতো? এদের এই আপনার মক্কা মুকাররমা থেকে তায়েফ 90 কিলোমিটার, মক্কা মুকাররমা থেকে তায়েফ এই 90 কিলোমিটার দূরত্ব। এই পুরা অঞ্চল জুড়ে এদের জমিন, এদের সম্পত্তি। মক্কা থেকে শুরু করে কোন পর্যন্ত? তায়েফ পর্যন্ত এদের সম্পত্তি। এই জন্য সেই অহংকার করে সে বলতো যে আমি ওয়াহিদ ইবনে ওয়াহিদ, মানে আমার বাপও ওয়াহিদ, একমাত্র ব্যক্তি, আমিও একমাত্র ব্যক্তি। আল্লাহ পাক কোরআনে তাকে এই শব্দটা দিয়ে বলছেন খালাকতু ওয়াহিদা, আমি তাকে ওয়াহিদ বানাইছি, এটা আল্লাহ পাক বলছেন। তো সে ওয়ালিদ ইবনে মুগীরা মাখজুমি, ওয়ালিদ ইবনে মুগীরা আল মাখজুমি, এই লোকের সম্পদ। তাহলে দেখেন তায়েফ পর্যন্ত, তার অর্থ হলো মক্কার যত লোক ছিল কোরাইশ, এদের সবার বাগান ছিল ওখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাগানটাতে ঢুকছিলেন, আব্দাসের বাগান, আমরা এবার এই ওমরা যাওয়ার পরে রমজানের পরে গাড়ি দিয়ে ওই আব্দাসের বাগানের চারপাশ দিয়ে আমরা ওই বাগানটা গাড়ি ঘুরে আসছি। তো এই যে বাগানটাতে গেছিলেন, এই বাগানের মালিকও ছিল কারা? কোরাইশ। ওই আব্দাসের যে বাগান, ওই বাগানের মালিকও, আঙ্গুর বাগানের ওই বাগানের মালিকও কারা? কোরাইশ। অর্থাৎ কোরাইশদের প্রত্যেকের ওই জায়গায় কিছু না কিছু জমিন ছিল, বাগান ছিল। এজন্য তায়েফের আরেক নাম ছিল বুস্তানে কোরাইশ, কোরাইশদের বাগান। আরেকটা জিনিস মনে রাখতে হবে, মক্কা মুকাররমার কোরাইশেরা পৃথিবীতে তৎকালীন সময়ে আভিজাত্যের অধিকারী, শ্রেষ্ঠ জাতি। কিন্তু যেই কারণে শ্রেষ্ঠ হয়েছে, এই কারণের জায়গাগুলো সব তায়েফে। মানে তৎকালীন সময়ে সারা পৃথিবীতে সাহিত্যের প্রতিযোগিতা হইতো। এখন যেমন নোবেল প্রাইজ দেওয়া হয়, ওই যুগেও নোবেল প্রাইজের মতো প্রাইজ ছিল, সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রতিযোগিতা হইতো, সাহিত্যের পুরস্কার। এবং এই পুরস্কারে যেই কবি প্রথম স্থান অধিকার করত, তাকে বিশাল অঙ্কের স্বর্ণমুদ্রা দেওয়া হতো। এবং তার যেই কবিতাটা প্রথম স্থান অধিকার করত, এই কবিতাটাকে রেশমি কাপড়ে স্বর্ণের পানি দিয়ে লিখে বাইতুল্লাহর মধ্যে ঝুলিয়ে রাখা হতো, কাবার মধ্যে, কাবার গিলাফের মধ্যে ঝুলে রাখা হতো তার ওই কবিতাটা। এবং সারা পৃথিবী থেকে যত মানুষ হজ করতে যাইত, ওমরা করতে যাইত, হজ ওমরা কিন্তু জাহিলি যুগও বন্ধ হয় নাই। কাফেররাও হজ করছে, ওমরা করছে, মুশরিকরা হজ করছে, ওমরা করছে, হজ ওমরা একবারও তারা বন্ধ করে নাই। তাহলে ওই সময় যারা হজ ওমরা করতে যাইতো, তারা ওই কবিতাগুলো লিখে লিখে নিয়ে আসত বাইতুল্লাহর গিলাফ থেকে, এবং সারা পৃথিবীতে তাদের কবিতা চর্চা হইত।
তাহলে দেখেন ওই যে এই যে প্রতিযোগিতাটা হইতো, সাহিত্যের আন্তর্জাতিক প্রতিযোগিতা, সাহিত্য না শুধু, এর মধ্যে আপনার বিভিন্ন ধরনের খেলাধুলা হইতো। ওই যুগের আপনার বলি খেলা হইতো, বলি খেলা আছে না, বাংলাদেশের বলি খেলা তো সবাই চিনেন, বলি খেলা আরবেও ছিল। এই তায়েফে হইতো বলি খেলা, সারা বিশ্বের সবচেয়ে বড় বলি খেলা হইতো। তারপরে আরো বিভিন্ন ধরনের খেলা, ঘোড়দৌড় প্রতিযোগিতা ওই যুগের, এইরকম যত প্রতিযোগিতা, আন্তর্জাতিক প্রতিযোগিতা সব হইতো তায়েফে। এই জন্য তায়েফ ছিল সাংস্কৃতিক নগরী, কালচারাল সিটি। এবং এই সংস্কৃতির 3টা মার্কাজ ছিল এই তায়েফের মধ্যে। একটা হলো ওকাস, একটা হলো জুল মাজাজ, একটা হলো জুল মাজান্না। 3টা এলাকা ছিল। ওকাসটা এখনো আছে, আপনার ওখানে বড় করে লেখা আছে, তায়েফ যাওয়ার সময় রাস্তায় পড়ে, তায়েফের একটু আগে লেখা আছে সৌক ওকাস। যে এটাই সেই প্রাচীন জাহিলি যুগের ওকাজের মেলা, ওকাজের বাজার এখানেই ছিল, যে জায়গায় হইতো এটা ওকাস। ওকাস সাহিত্য মেলা, মানে এই ওকাজে হইতো সাহিত্যের প্রতিযোগিতা, এবং দুনিয়ার সকল কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সবার আনাগোনা ছিল এই ওকাস। আরেকটা ছিল জুল মাজাজ, জুল মাজান্না, এখানে হয়তো খেলাধুলার প্রতিযোগিতা, মানে বিশ্বের যত খেলাধুলা ছিল এই খেলাধুলার প্রতিযোগিতা সব জুল মাজাজ এবং জুল মাজান্না। এবং বর্তমানে সৌদি সরকার আপনার এই তায়েফের ওই অঞ্চলগুলোতে ওকাস, জুল মাজাজ, জুল মাজান্না যে এলাকাগুলো, এই এলাকা জুড়ে এখন আবার কালচারাল সিটি গড়ে তুলতেছে। সেই সাংস্কৃতিক শহর হিসাবে তায়েফকে নতুন রূপে এখন আবার গড়ে তুলতেছে বর্তমানে। তো ওই সময়ে আপনার এই তায়েফে ওকাজ মেলা, জুল মাজাজ, জুল মাজান্না, অর্থাৎ তায়েফ একদিকে সমৃদ্ধ একটা এলাকা, বিভিন্ন ধরনের বাগান, আঙ্গুরের বাগান। এখনো দেখবেন মক্কা মোকাররমায় কিন্তু কোনো ফসল হয় না, মক্কা মোকাররমাতে কোনো আপনার বাগান নাই। কিন্তু তায়েফে, মানে 90 কিলোমিটার দূরে তায়েফে গেলে দেখবেন ওখানে বিভিন্ন ধরনের বাগান, আঙ্গুরের বাগান আছে। আমরা আঙ্গুর বাগানে গেছি, আঙ্গুর বাগান থেকে আঙ্গুর তুলে আমরা খেয়ে আসছি। ওখানে বাগানে গেলে বাগান থেকে আপনি কিনে খাইতে পারবেন, আর ওখানে বিক্রি করে, বাগানে বিক্রি করে। তাহলে মানে এই তায়েফ নগরীটা আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মুকাররমার পাশে কিন্তু অনেক সুন্দর এক নগরী, কালচারাল এক নগরী, প্রাচীন আমল থেকে আল্লাহ পাক এইভাবে গড়ে তুলছে। তাহলে তায়েফের গুরুত্বটা তৎকালীন সময়ে খুব বেশি ছিল। এবং মক্কার বিজয় ধরে রাখতে হলে তায়েফ লাগবে। আপনি মক্কা বিজয় হয়ে গেছে, কিন্তু হয়ে যাওয়া মানে যে মক্কা বিজয় ধরে রাখতে, হওয়ার সে ধরে রাখা কঠিন। এই মক্কা বিজয়, ফাতে মক্কা ধরে রাখার জন্য তায়েফ নগরীর নিয়ন্ত্রণে থাকা জরুরি। এখন এই হুনাইনে তায়েফের এই বনু সাকিফ এবং বনু হাওয়াজিন 2 গোত্রের 4000 তীরন্দাজ উপস্থিত হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 12,000, 10,000 যোগ 2,000 এদেরকে নিয়ে রওনা দিয়েছেন। রওনা দিয়ে কিছু দূর গেছেন, মাত্র মক্কা মুকাররমার সীমানা পারে একটু সামনে গেছে, ধরেন 5-6 কিলোমিটার সামনে গেছে। যাওয়ার পরেই এক ঘটনা ঘটছে। সেই ঘটনাটা হলো জাতু আনওয়াতের ঘটনা। যাওয়ার পরে একটু সামনে গেছেন, মুশরিকদের একটা বিশাল গাছ, যেই গাছটা বড়ই গাছ, মুফাসসিরিন কেরাম বলছেন যে এটা বড়ই গাছ, কিন্তু গাছটা অনেক বড় একটা গাছ। এই গাছটাকে মুশরিকেরা কল্যাণের গাছ, কল্যাণ বৃক্ষ মনে করত। সমস্ত কল্যাণ, বরকত এই গাছের মধ্যে। মানে মুশরিকেরা সবসময় যুগে যুগে যারা শিরিক করত, এরা গাছের বরকত, মাছের বরকত, কুমিরের বরকত, কচ্ছপের বরকত, এইসব বরকতের বিষয়। আজও দেখেন কুমিরের বরকত, কচ্ছপের বরকত, মাছের বরকত বাংলাদেশে কিন্তু সব জায়গা জুড়ে আছে। এখন ওরা গাছের বরকত, এই গাছের নাম দিছে জাতু আনওয়াত। এখন এই যে 2000 নতুন মুসলমান হয়েছে না 19 দিন আগে, ওনারা তো এখনো তাওহীদ বুঝে নাই, দিন বুঝে নাই, কিছু বুঝে নাই, মাত্র মুসলমান হয়েছে। তাও তারা চাপে পড়ি হয়েছে, তাও কিন্তু ইচ্ছা করে যে মানে ইসলামকে ভালোবেসে, ইসলামের মাহাত্ম্য দেখে ইচ্ছা করে যায় যে আমরা ইসলাম গ্রহণ করতে চাই, এরকম না।
মানে বাধ্য হয়ে শেষে যখন আর উপায় নাই তখন কিন্তু তারা মুসলিম হয়েছে। এখন এই একটু দূর সামনে যাওয়ার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, গাছটা দেখাই বলতেছেন, এজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকদের যেরকম একটা জাতে আনওয়াত গাছ আছে, আমাদের জন্য এরকম একটা জাতে আনওয়াত গাছ বানাই দেন। কি মজার কথা দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন এই গাছ সমূলে উৎখাত করার জন্য, এটা শিকড় সুদ্ধা মাটি সহ উৎখাত করার জন্য আল্লাহ রাসূল আসছেন। আর এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিতেছে যে এদের যেমন একটা গাছ আছে, মুশরিকেরা যায় এটার মধ্যে সুতা বাঁধে, এটার মধ্যে তলোয়ার লটকায়, এটার মধ্যে ঢাল লটকায়, এটার মধ্যে মান্নত করে, এটার নিচে পশু জবাই করে, আমাদের জন্য আরেকটা দিয়ে দেন। তো এটার নাম হবে মুশরিকি জাতে আনওয়াত, আমাদেরটা হবে ইসলামী জাতে আনওয়াত। দেখবেন অনেক মানুষ এরকম ইসলামী লাগায়, খালি জিনিস সব একই, সবে সুদি কারবার, নাম লেগে দিয়ে রাখছে কি ইসলামী। এটা হচ্ছে ইসলামী জাতে আনওয়াত, ওই সিস্টেম। সেই ওই সময়ের শিরিক দেখেন এখনো ওইভাবেই আছে। অসংখ্য এরকম হারাম জিনিস দেখা যায় ইসলামে লাগায় রেখেছে। আপনার হসপিটালের মধ্যেও দেখা যায় অনেক জায়গায় লাগায় রাখে কি হ্যাঁ ইসলামী। তো হসপিটালের আবার ইসলামী আর অন ইসলামী কি? হসপিটালের ইসলামী অন ইসলামী আচারে কি বলেন? হসপিটালের চিকিৎসা তো চিকিৎসাই, চিকিৎসার আবার এটা ইসলামী চিকিৎসা, এটা অন ইসলামী চিকিৎসা, এরকম আছে। এইরকম সব জায়গার মধ্যে দেখবেন খালি ইসলামী ইসলামী ইসলামী। এবং অনেক মুসলিম এরকম মনে করে যে মুশরিকেরা এটা আবিষ্কার করছে, এটার বিপরীতে আমার একটা ইসলামী লাগবেই। সেম ওই জিনিসটাকে ইসলামী লাগাই দেয়, কিছু সামান্য কিছু একটা পরিবর্তন করে ইসলাম। কিন্তু মুশরিকদের থাকলে সেটা মুসলিমদের থাকা লাগবে বা ইসলামী থাকা লাগবে, এটা জরুরি বিষয়। মুশরিকেরা ইন্স্যুরেন্স আবিষ্কার করছে, ইসলামে ইন্স্যুরেন্সের কোনো অস্তিত্ব নাই। ইসলামে জাকাতের ব্যবস্থাপনা করছে, ইসলামের জাকাত আছে, মুশরিকদের জাকাত নাই। তো মুশরিকেরা কি আমাদের জাকাত দেখে দেখে তারা জাকাতের বিধান প্রবর্তন করছে? করে নাই। তাহলে আমরা তাদের ইন্স্যুরেন্স দেখে তাদের বিমা ইন্স্যুরেন্স বানাইতে হবে ইসলামী ইন্স্যুরেন্স। তাদেরটা সাধারণ ইন্স্যুরেন্স, আমাদেরটা ইসলামী। আসলে জিনিস একটা, দুটাই সুদ খায়, দুটাই সুদের ব্যবসা, দুটাই সুদের কার্যক্রম, কিন্তু নাম দিয়ে রাখছে কি ইসলামী। কারণ ওই যে সাধারণ মানুষগুলো ইসলামকে ভালোবাসে, ইসলামী নাম শুনলে তার ব্যবসা জমবে, এই কারণে ইসলামী লাগাই দিছে। এখন এই মানুষগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দিতেছে যে ইজআল লানা যাতা আনওয়াত কামা লাহুম যাতু আনওয়াত, এদের যেমন মুশরিকদের যেমন একটা জাতে আনওয়াত আছে, আমাদের জন্য এরকম একটা জাতে আনওয়াত বানাই দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বললেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের প্রস্তাব শুনে প্রথমে বললেন সুবহানাল্লাহ, কোন রাওয়ায়াতে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার, মানে তোমরা কি প্রস্তাব নিয়ে আসলে আমার কাছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদেরকে দেখতেছি কামা ক্বালা বানু ইসরাঈলু লিমূসা, বানি ইসরাঈলও এরকম মুসা আলাইহিস সালামকে একটা প্রস্তাব দিছিল। বানি ইসরাঈলও মুসা আলাইহিস সালামকে এরকম একটা প্রস্তাব দিছে। প্রস্তাবটা কি? ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, মুশরিকদের যেমন অনেক মাবুদ আছে, বাতিল মাবুদ, এরকম আমাদের জন্য একটা মাবুদ বানাই দেন। ওইটা মুশরিকি মাবুদ, আমাদেরটা ইসলামী মাবুদ। বনি ইসরাঈলও মুসা আলাইহিস সালামের কাছে এরকম প্রস্তাব দিছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরাও সেই বনি ইসরাঈলের মতো একই প্রস্তাব আমার কাছে নিয়ে আসলা। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের প্রস্তাব শুনে বলছেন ইন্নাকুম কাওমুন তাজহালুন, আরে তোমাদেরকে দেখতেছি পুরা জাহেল। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে বলতেছে, যখন বনি ইসরাঈল এই প্রস্তাব দিয়েছে, মুসা আলাইহিস সালাম উত্তরে বলছেন ইন্নাকুম কাওমুন তাজহালুন, আরে তোমাদেরকে দেখতেছি পুরা একটা জাহেল কওম, মানে তাওহীদের জ্ঞান বলতে কিচ্ছু নাই তোমাদের, এখনো তাওহীদের কিছুই বুঝো নাই। এই জন্য মুসা আলাইহিস সালাম বলেন ইন্নাকুম কাওমুন তাজহালুন, যার মধ্যে তাওহীদের জ্ঞান নাই সে জাহেল। সে অনেক শিক্ষিত হতে পারে, ডক্টরেট করছে, পোস্ট ডক্টরেট করছে, অথবা ডক্টরেট 10টাও করছে, কিন্তু সে কোরআন হাদিসের দৃষ্টিতে কি জাহেল।
কারণ তার কাছে তাওহীদের জ্ঞান নেই। মুসা আলাইহিস সালাম এই জন্য তাকে বলছেন, এদেরকে বলছেন ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা জাহেল, তোমাদের মধ্যে তাওহীদের জ্ঞান নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাতাতবাউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, অবশ্যই তোমরাও এক সময় আমার এই উম্মত সেই বানি ইসরাইলকে কদম বকদম, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজওয়ান নাআল বিন নাআল, জুতার এক ফিতা যেমন আরেক ফিতার মতো, মানে দুই পায়ে দুইটা পড়ছেন, এখন এই পায়ের জুতার ফিতা লাগাইছেন একরকম, ওই পায়ে আরেক রকম, দুইটা দুই কালার, এরকম দেওয়া যায়? আপনি যদি জুতার ফিতা দুইটা দুই রকমের, এই পায়েরটা এক কালার, এই পায়েরটা এক কালার, এরকম লাগাই যদি রাস্তা দিয়ে হাঁটেন, মানুষ দেখলে আপনাকে কি মনে করবে? আবার কোনোদিন কোনো মানুষকে দেখছেন জুতার এই ফিট ক্ষয় হয়ে গেছে, ওই ফিটে আপনার ফিতা লাগায় জুতা পরে, এরকম মানুষ দেখছেন? দেখেন নাই? আমি দেখছি জুতার এই ফিট ক্ষয় হয়ে গেছে, পরে ওই ফিটে আপনার ফিতা লাগায় জুতা পড়ছে। ইদানিং এখন আর দেখা যায় না, আগে আগে ছিল, মুরব্বীদের মধ্যে এরকম মানুষও অনেকেই ছিল, একজন দুইজন না, অনেক মানুষ এরকম ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাজওয়ান নাআল বিন নাআল, যে ডান পায়ের জুতার ফিতা যেরকম বাম পায়ের জুতার ফিতাও একই রকম হয়। ওই ইহুদিরা বনি ইসরাইলেরা যা যা করছে আমার উম্মত ঠিক সব করবে। তো এই জাতে আনওয়াতের কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাতাতবাউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরাও তোমাদের পূর্ববর্তীদের ওই রীতিনীতি ওই পদ্ধতি অবশ্যই অবশ্যই অনুসরণ করবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ততক্ষণ কিয়ামত হবে না, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কিছু মানুষ মূর্তি পূজা না করবে। মানে কিয়ামতের আগে আমার উম্মত মূর্তি পূজা করবে, এই উম্মতের মধ্যেও মূর্তি পূজার প্রচলন হবে বনি ইসরায়েলের মতোই। তো এটা এখন হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এই উম্মত বর্তমানে পৃথিবীতে মূর্তি পূজা করে, মূর্তি পূজাকে শিরিক মনে করে না।